হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এখন সন্ধ্যাবেলায় আমরা সকলে বাড়ির রেডি হয়ে নিয়েছি। দেখো সবাই কিন্তু সাজুগুজু করে নিয়েছি। সাজুগুজু করে কোথায় যাচ্ছি আমরা দেখতে থাকো, কিন্তু ভিডিওটা অবশ্যই স্কিপ করো না, ভালো লাগবে। আর অনিশ দেখো কি সুন্দর বিয়ের কার্ড দিয়ে কি সুন্দরভাবে একটা ঘর বানিয়েছে। ওই দেখো আবার দরজাও বানিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো? বাচ্চাদের হাতের কাজ বলে কথা। ও কিন্তু নিজে নিজে এটা ট্রাই করেছে, একাই কিন্তু বানিয়েছে, কারোর হেল্প না নিয়ে। ও টুকটাক কিন্তু এইসবগুলো কাজগুলো করতে বেশ ভালোই বাসে। আর ওর হাতে সবসময় ছুরি, কাঁচি, দড়ি, তার, সুইচ বোর্ড এইসব দেখতে পাবে, কেননা ও এইসব নিয়ে খেলতে বেশি ভালোবাসে। তারপর এই যে দেখো টোটো করতে উঠে পড়েছি। টোটো করে উঠে আমরা যাব স্টেশনে। স্টেশন থেকে আমরা কোথায় যাব সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে পুরোটা। পুরো ভিডিওটা ওয়াচ না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো স্টেশনে পৌঁছে গেছি, ওভারব্রিজে উঠে পড়েছি। আমরা যাব এবার 2 নম্বরে। 2 নম্বরে গিয়ে তারপর আমরা যাব, দেখি কোথায় যাওয়া যায়। তোমরা যদি না দেখো তাহলে কি করে বুঝবে যে আমরা কোথায় যাচ্ছি? আমরা কিন্তু যাব পায়রাডাঙ্গাতে। একটা স্টেশন পরেই আমরা কিন্তু যেতে চলেছি বিয়ে বাড়িতে। তো সেখানে একটা ছেলের, আমাদের তার মানে আমার একটা দেওরের বউ ভাত, তো সেখানেই যাব আমরা। তোমরাও কিন্তু আমাদের সাথে চলো, ভালো লাগবে। আমরা একা যাব, তোমরা যাবে না, এটা কখনো হয়? একদমই না, তাই না? চলো এবার আমরা দেখতে পারবো একটা জিনিস। এই যে ওভারব্রিজে উঠে এসছি আমরা তো টোটোতে এসছি, আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা ভাই দুইজনে হেঁটে আসছিলো। আর এই দেখো জোড়া শালিক, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, তাই না? আমরা এখন সন্ধ্যাবেলা কিন্তু জোড়া শালিক দেখে নিলাম, কি সুন্দর এরা দেখো বসে রয়েছে, বেশ ভালোই লাগছিল। তারপর এই দেখো অনিশের বায়না, আমি ওই সিঁড়িতে উঠবো, আমি সিঁড়িতে উঠবো। ওই দেখো তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে অনিশকে নিয়ে, এই যে চলে আসলো। দুইজনেই ব্ল্যাক ব্ল্যাক ড্রেস, তাই না বলো? বেশ ভালোই লাগছিল দেখতে। তারপর তো ট্রেনে বসে পড়েছি। ট্রেনে তো ভিড় ছিল না সেইভাবে, ফাঁকায়। আর একটা স্টেশন বলে কথা, ভিড় থাকলেও কোনো অসুবিধা নেই, ভিড় না থাকলেও কোনো অসুবিধা নেই। আর আমাকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো পায়রাডাঙ্গা, বললাম না আমি পায়রাডাঙ্গাতে এসেছি। তো পায়রাডাঙ্গা আসলে মনটা একটু আছুপাছু করে, যে একটু বাপি মামনিকে দেখতে পারলে বেশ ভালোই লাগতো। ট্রেন থেকে নেমে আমরা বসে পড়েছি ভ্যানে। তো কাছে, স্টেশনের পাশে একটুখানি দূরেই যেতে হবে আমরা যেখানে যাব বিয়ে বাড়িতে। চলো তোমরাও চলো। তো বললাম না বিয়ের পাশেই এসছি, কিন্তু দিদি জামাইবু ছিল তখন। তো দিদি জামাইবু এসেছিলো স্টেশনে, দেখা করে গেছে। আর বাপি মামনি তো আর আসতে পারিনি, তো দেখা আর হলো না বাপি মামনির সাথে। তারপর এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করছি। চলো তোমরাও আমাদের সাথে চলো, দেখি এবার কোথায় কি, বউটা কোথায় বসেছে সেটা তো দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয় বউটা তখনও সাজুগুজু হয়নি। তো আমরা কি করব তাহলে? তখন বউটাকে সাজুগুজু করিয়ে নিয়ে আসুক ততক্ষণে। আর আমরা তো চলে এসেছি তাড়াতাড়ি, কেননা বাড়িতে ফিরতে হবে। আর মা তো বয়স্ক মানুষ, একটু লেট করলে হবে না। তারপর দাঁড়িয়ে পড়েছি কি, ফুচকা খেতে। একটু ফুচকা না খেলে ভালো লাগে বলো? যেখানেই যাই না কেন, বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, একটু ফুচকা না খেলে ভালো লাগে না। আর এই দেখো বউ বর কিন্তু বসে পড়েছে ফটো সেশন করতে। আমিও সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। তো বউটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে নিয়ে নিয়েছি পকোড়া, পকোড়ার সাথে কফি নিয়ে বেশ মজা করে খেতে থাকছি আমরা। তারপর তো টেবিলে বসবোই না বলে, এগুলো তো আগে স্ন্যাক্স আইটেম তো খেয়ে নিতেই হবে। তারপর বললাম না এই যে বসে পড়েছি, দেখো কি সুন্দর, আমি আর অনিশ বসেছি। আর এইদিকে মেনু কার্ডটা নিয়ে অনিশ শুধু দেখাচ্ছে, মাম্মা এটা কি, মাম্মা ওটা কি। ও তো এখনো বাংলা সেইভাবে পড়তে শেখেনি। বাংলা বলতে কি, ও এখনো ইংলিশ বাংলা যেটাই বলো, যে লাইন ধরে যে পড়াগুলো সেগুলো তো এখনো পড়তে শেখেনি। তো সেই জন্য। আর এই দেখো এটা আমার একটা ভাসুর, সে এসছে, আমার পিসি শাশুড়ির ছেলে। দুই ভাই বসেছে পাশাপাশি। আর ওই দেখো সামনের টেবিলে আছে দিদিভাই, আছে দাদাভাই, অনুষ্কা, আমার জায়ের মেয়ে, শাশুড়ি মা, সবাই বসেছে। আমরা চারজন এই টেবিলে, ওই পরের টেবিলে ওই
4জন। তো চলো আমরা খেতে থাকি এবার। তারপর আবার ভিড় চেপে গেলে আর দেরি হয়ে গেলে আমাদের খুবই অসুবিধা হয়ে যাবে। এই যে প্রথমে তো নিয়ে খাওয়া হয়ে গেল ফিশ ফ্রাই, তারপর এই যে পোলাও। মটনটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু মটনের কালারটা যা হয়েছিল না, খুবই সুন্দর, এত সুন্দর সফট হয়েছিল। বিয়েবাড়ির মটনের টেস্টটা কিন্তু আলাদা রকম, তাই না বলো? তারপর আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিম নিয়ে আমরা খেতে এবার কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। আর লেট করলে হবে না, অনেক রাত হয়ে গেল। এবার বাড়িতে না পৌঁছালে কখন বাড়িতে পৌঁছাবো বলো? এই যে দেখো, স্টেশনে আস্তে আস্তে একটু ট্রেন বেরিয়ে গেল, কি আর করব বলো? ট্রেনে তো আর যেতে পারবো না, এই জন্য বসে পড়লাম, প্ল্যাটফর্মেই বসে রয়েছি। ট্রেন আসলো, ট্রেনে করে চলে আসলাম। তারপর কিন্তু আবার এই যে ভ্যানে করে চলে যাই বাড়ির দিকে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, পাশে আছো, সবসময় এইভাবে থাকো। অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। গুড।